হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সিনু মহারাজও কিন্তু ভীষণ ভালো আছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। শুধু বছরে একটি দিন নয়, প্রত্যেকটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনাই করি। তো দেখতেই পাচ্ছ মহারাজের দুষ্টামি শুরু হয়ে গেছে। আর মহারাজে কিন্তু সকাল সকাল স্নান করে নতুন জামাও পরে নিয়েছে। আমার এখনো স্নান হয়নি। আর এই যে দুষ্টামি করে, একটা ভিডিও করতে দেয় না। বাবা তোমার জামাটা দেখিয়ে দাও সবাইকে। আচ্ছা বুলুনটা দেখিয়ে দাও। দেখতেই পাচ্ছ কিরকম বদমাশি শুরু করে দিয়েছে ও। তো ওর কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে সকালে ছাতু মুড়ি কলা খাইয়েছি ওকে। এই চলতে থাকে সারাটা দিন। তো যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার, তো চেষ্টা করছি। খুব বড় ভিডিও আজকে আমি দেবো না, ছোট ভিডিওই বানাবো, কারণ সংসারে অনেক কাজ পড়ে আছে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি সারাটা দিন। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো কিন্তু। তো এখানে মহারাজ আমার বেলুন নিয়ে খেলছিল, আমি ততক্ষণে রান্নাবাড়িগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে কিন্তু এই ডান্সটার নাম হচ্ছে বেলুন ডান্স। ও কিন্তু খুব সুন্দর বেলুন ডান্স করে, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার সিনু মহারাজের লাঞ্চ রেডি। সিনু মহারাজ বসে বসে এখানে মাসা দেখছে। বাবা এটা কি? এটা ওর কিন্তু পায়েস। হ্যাঁ, ওর সব থেকে ফেভারিট এটা। বাবা তুমি পায়েস খাবে? পায়েস খাবে? এম করে খাবে? আচ্ছা চলো আমরা সিনু মহারাজের তো ভাত খাওয়া কমপ্লিট। ওর এখানে শুয়ে জল খাচ্ছে। আর ও কিন্তু একদম ছোট্টবেলার থেকে, মানে যখন ওর 8-9 মাস, আমি তখন থেকে ওকে দুধ ভাত দিতাম। তখন তো ফর্মুলা মিল্কে দিতাম। আর এখন ও গরুর দুধ যেহেতু খায়, তো গরুর দুধ দিয়ে দুধ ভাতটা দিই। প্রোটিনটাও যায়, পেটটাও ভরে, আর ঝামেলাও একটু কম হয়। যেদিন আমার বাড়িতে কাজের চাপ থাকে সেদিন আর ওর জন্য এক্সট্রা করে কিছু করি না, দুধ ভাতই দিয়ে দিই। তো রাত্রিবেলা ইচ্ছা আছে ওকে একটু মাংস করে দেওয়ার, দেখি সময় পেলে অবশ্যই করে দেবো। তো এখন 3টা বাজতে যায়, আমি এখন লাঞ্চ করে নিই। লাঞ্চ করে এসে ওকে ঘুম পাড়াই। তারপরে বিকালবেলায় আবার কি করছি না করছি শেয়ার করব। আর এটা কিন্তু সিনু মহারাজ নববর্ষের ড্রেস পরেছে একটা, আর দুটো আগের 2 দিন পরা হয়ে গেছে। নীলষষ্ঠীর দিন একটা পরিয়েছিলাম, একটা চড়ক পুজোর দিন পরিয়েছিলাম, আরও 2টো আছে। তো আজকে একটা পরাবো সন্ধ্যাবেলায়, আর একটা থাকবে নতুন। বাচ্চাদের তো প্রচুর ড্রেস হয়। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি ওকে সামলে কোনো কিছু করাটা না খুব চাপ হয়ে যায়। এত শান্ত ছেলে আমার যে আমাকে কোনো কাজই করতে দেয় না। তো চলো আমি লাঞ্চ করে নিই। তোমরাও আজকে কে কী দিয়ে লাঞ্চ করলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন বাজে প্রায় 5:30। সিনু মহারাজের ঘুম ভেঙে গিয়েছে। ওর বাবা অফিস থেকে সিঙ্গারা নিয়ে এসছে ওর জন্য। মানে অ্যাকচুয়ালি অফিস সিঙ্গারা মিষ্টি দিয়েছে, তো ও বাড়িতে নিয়ে এসেছিলো। ওটাইও পোস্টমর্টম করে দেখছে। যেহেতু ঘুমাচ্ছ করছি, সিঙ্গারাটা পোষালো না, অন্যদিন হলে একটু টেস্ট করতো। তো এখন একটু মাম্মাম আদর করছে ওকে। ঘুম থেকে উঠে মাম্মামের আদর খাওয়াটা ম্যান্ডেটারি। আমি ওকে জিজ্ঞেস করছিলাম ঘুরতে যাবে, ও বলছিল না যাবো না। তো তারপরে তো ওকে সাজিয়ে গুজিয়ে রেডি করে আমিও এখন রেডি হয়ে নিলাম। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি। আমার সিনু মহারাজ কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে। বাবা হাই করো। তুমি জামাটা দেখিয়ে দাও, নতুন জামা সুন্দর। ওর বাবাও রেডি হচ্ছে, একটু বেরোবো হাওয়া খেতে। কি নিবে? বল নিতে হবে না এখন। নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি এখানে বাচ্চা কাচ্চারা সব খেলাধুলো করছে। তো সিনু মহারাজও একটু কিছুক্ষণ খেলছে ওদের সাথে। এই সময়টাই হচ্ছে বাচ্চাদের সব থেকে আনন্দের সময়। কোনো টেনশন থাকে না, পড়াশোনার কোনো ঝামেলা থাকে না। এই শৈশবটা চাইলেও কোনোদিনও ফিরে আসে না। তো আমিও চেষ্টা করি যতদূর সম্ভব ওকেও শৈশবটা এনজয় করানোর। তো এখানে খেলাধুলা করতে করতেই অন্ধকার হয়ে যাচ্ছিল, তো আমরা একটু বেরিয়ে গেলাম। তো আমরাও টুকটুক করে একটু স্কুটি নিয়ে বেরোলাম একটু মোমো খাওয়ার উদ্দেশ্যে, একটু হাওয়া খেতে। আমাদের দিকে হালখাতা বলে সেরকম কিছু নেই, ছোটোবেলায় হালখাতাগুলো খুব মিস করি। তো এখানে দেখো মোমো নিতে দাঁড়িয়েছিলাম। ওর সিনু মহারাজ আমার চশমাটা মুছে আমাকে পরিয়ে দিচ্ছিল। ও কিন্তু মাম্মামের চশমার খুব যত্ন করে সব সময়। তো তারপরে মোমো খেয়ে টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আমরা বাড়ি চলে এসেছি। এসেই ওর ঘোড়া পেয়ে গেছে। এই ঘোড়াও সারাদিনের সঙ্গী, পারলে ঘোড়া নিয়ে ঘুমোয়ও। তো ততক্ষণ আমিও যে টিফিন নিয়ে এসেছিলাম সেটাই খেয়ে এখন আবার এখানে বসেছি চিকেন ললিপপ নিয়ে। সিনু মহারাজকে একটু দুধ দিয়ে দিয়েছি। তো এখন বাজে প্রায় 8টা। সিনু মহারাজ দেখছো আইসক্রিম খাচ্ছে। অ্যাকচুয়ালি আইসক্রিমটার বাবা এনেছে। যেহেতু বছরঘণ্টা দিন ওকে আমি না করলাম না, পুরোটা যদিও দিইনি, আমি 80% খেয়ে 20% ওকে দিয়েছি। তো ওটাই ও খাচ্ছে।
আর ওদিকে শিনু মহারাজের চিকেন স্টুও আমার রেডি হয়ে গেছে। ওকে যেহেতু আমি মাটন দিই না, আমাদের জন্য মাটন করবো, ওকে একটু চিকেন করে দিলাম। রেড মিটটা ওকে আমি এখনও দিই না, 5 বছর অবধি চেষ্টা করবো না দেওয়ার। তো এখানে আস্তে আস্তে ও খাচ্ছে, খেলছে। আমি তো তোকে রান্না করে নিয়েছি, এখন বাজে 10টা 15। ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, ডিনারটা তোর বাবাই খাওয়ায়, তোমরা তো জানোই। তো বন্ধুরা দেখতেই পারলে শিনু মহারাজকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, এখন বাজে প্রায় 10টা 15। বিকেলে যেহেতু মিষ্টি মিষ্টি খেয়েছে তাই একটু লেট করে দিলাম। আর আজকে 3:30 তো এরকমই কাটলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করো কিন্তু। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ আমার ঠোঁটের এখানটাতে ফুলে রয়েছে। সন্ধ্যাবেলায় যে আমরা গিয়েছিলাম শিনু মহারাজ খেলছিল, তো ওখানে একটা ছোট্ট পোকা কামড় দিয়ে এরকম ফুলিয়ে দিয়েছে। বছরের প্রথম দিন আমাকে গিফট দিয়েছে নেচার। তো যাই হোক, শুধু বছরে একটি দিন না, সারাটা বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, এই কামনেই করি। খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।